অঙ্কুর, আপনাকে একটু জানিয়ে রাখি যে দিনাজপুরে গত কয়েকদিন ধরেই কিন্তু যে গরমের তীব্রতা সেটা কিন্তু অনেকটাই উপলব্ধি হচ্ছে। আপনি জানেন যে দিনাজপুর কিন্তু ভৌগোলিক দিক থেকে এমন একটা অবস্থানে রয়েছে যার কারণে কিন্তু এখানে শীতের তীব্রতা যতটা হয় গরমের তীব্রতাও কিন্তু সমানভাবে কিন্তু এখানে উপলব্ধি হয়। এবং বিশেষ করে আমরা দেখেছি 3 থেকে 4 দিন আগ থেকে কিন্তু এখানে কিন্তু তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু থাকছে। এবং গতকালকে অর্থাৎ বুধবারের যদি আপনাকে আবহাওয়া অফিসের একটি তথ্য দেই, আবহাওয়া অফিসের তথ্য মতে কিন্তু গতকালকে আমরা শুধু জেলা নয় গোটা বাংলাদেশের মধ্যে দিনাজপুর কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, এমনটাই তথ্য কিন্তু দিয়েছে। যদি আপনাকে তাপমাত্রার পরিমাণ বলি যে গতকালকে 38.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড করেছে দিনাজপুর জেলায়। এবং আবহাওয়াবিদরা বলছেন যে আসলে এই তাপমাত্রা যতটা রয়েছে তার চেয়ে বেশি কিন্তু অনুভব হচ্ছে, কারণ বাতাসের যে আর্দ্রতা সেটি অনেকটাই বেশি রয়েছে, 50 থেকে 70% মধ্যে কিন্তু তাপমাত্রা রয়েছে, যার কারণে কিন্তু যতখানি গরমের তীব্রতা সে তার চেয়ে কিন্তু বেশি উপলব্ধি হচ্ছে। পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখি যে দিনাজপুরে গতকালকে 12টার সময় অর্থাৎ দুপুর 12টার সময় কিন্তু তাপমাত্রা নির্ণয় করা হয়েছে 36 ডিগ্রি সেলসিয়াস। একেবারে 3টার পরেই কিন্তু সেই তাপমাত্রা কিন্তু উঠে গিয়ে 38 ডিগ্রি সেলসিয়াসের মতো কিন্তু আমরা জানতে পেরেছি। এবং পাশাপাশি এখানে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া যে মানুষগুলো রয়েছে। আমাকে আসলে আবহাওয়া অফিস থেকে যেটি জানানো হয়েছে যে আগামী কয়েকদিন ধরে কিন্তু এই তাপমাত্রা থাকবে এবং আস্তে আস্তে 2-3 দিন পর কিন্তু এই তাপমাত্রা নিচে নামতে শুরু করবে, তখন কিন্তু একটু স্বস্তি বিরাজ করবে জনসাধারণের মধ্যে। এবং আগামীতে বৃষ্টি হলে আরেকটু তাপমাত্রা কমে গিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা স্বস্তি বিরাজ করবে, এমনটাই কিন্তু আমাকে আবহাওয়া অফিস জানিয়েছে। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন চলে যাব নীলফামারীতে, সেখানে রয়েছে সহকর্মী রশিদের কাছে জানবো। রশিদ, আপনি জানাবেন সেখানকার কি পরিস্থিতি, গরমের তীব্রতা কেমন চলছে একটু জানাবেন। ধন্যবাদ পলাশ। আমি আছি নীলফামারী সদরের একটি মোড়ে। আমি যদি আপনাকে শুরু জানাই যে গত কয়েকদিন ধরে যে বৃষ্টি হচ্ছে না হওয়ার কারণে এই সকালে সূর্য ওঠার সাথে সাথে যে সূর্যের তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং বাতাসের আর্দ্রতা অনেকটাই কম থাকার কারণে হ্যাসফাস মানুষের জীবন। তার কারণ হচ্ছে যে গত 2 দিন ধরে যে তাপমাত্রা অতিরিক্ত, অর্থাৎ হচ্ছে গত পরশু দিন নীলফামারীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস। গতকালকে আবার আবহাওয়া অফিসের সূত্রে আমরা জানতে পেরেছি গতকালকে ছিল 37.8 ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া মেডিকেল সূত্রে জানতে পেরেছি যারা হচ্ছে বয়স্ক এবং শিশুরা বিশেষ করে অসুস্থ হচ্ছে এই গরমের কারণে। তাছাড়া যে এই খেটে খাওয়া মানুষ তারা যারা দিন খায় তাদের ইনকাম সোর্স কমে গেছে, অর্থাৎ যে তাপমাত্রার কারণে মানুষ প্রয়োজন ছাড়া বের হতে পারছে না। তবে আমার সামনে একজন রিক্সা চালক আছে, আমরা জানতে চাবো আপনারা তো গাড়ি চালায় ইনকাম করে আপনাদের পরিবার চলে, সেক্ষেত্রে কীরকম ইনকাম হচ্ছে? স্যার, আগে তো আমাদের ইনকাম ছিল, এখন তো আর সেই ইনকাম নেই। এখন গরমের তাপমাত্রার কারণে আমাদের ইনকাম কমে গেছে, বাসা বাড়ি থেকে লোকজন বাইরে যেতে পারতেছে না, তাই আমাদের ইনকাম নেই। আমরা জমা গাড়ি চালাই, ঠিক মতন জমাটা তুলতে পারছি না। আর রাস্তাঘাটে কোনো গাছগাছালাও নেই যে আমরা গাছগাছালার তলে একটু ছায়া খুঁজবো, এবং রোদের তাপমাত্রা এখন আমরা কোথাও লুকাতে পারতেছি না। ধন্যবাদ আপনাকে। আসলে আমি যদি আরেকটু বিষয় বলি, মেডিকেল সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি, মেডিকেলের জেনারেল হাসপাতালের আবাসিক অফিসার তিনি আমাদেরকে জানিয়েছেন গত 24 ঘন্টায় 507 জন ভর্তি হয়েছে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে। এই ছিল নীলফামারী থেকে গরমের সর্বশেষ সংবাদ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। অঙ্কুর।